নমস্কার, আমি অংশুমান। আজকে আমরা রেশিও এন্ড প্রপোর্শনে কিছু ম্যাথ করব। আজকে আমরা রেশিও এন্ড প্রপোর্শনের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথম যে ম্যাথটা আছে a:b = 3:4, b:c = 4:5 and c:d = 1:2 and d:e = 3:4. Then find a:b, a এবং এর অনুপাত নির্ণয় করতে বলেছে। তার জন্য আমরা অনেক রকম পদ্ধতি আছে, আমি এই পদ্ধতিটা এখানে দেখিয়েছি, যেটা হচ্ছে এ বি সি এবং একটা লিখে নিয়েছি। প্রথমে যে দুটো অনুপাত দেওয়া আছে পরপর আমি লিখে গেছি। a:b দেওয়া ছিল 3:4, বাকি ঘরগুলো তাহলে 4 দিয়ে পূরণ করে দিলাম। তারপর b:c ছিল 4:5, তাহলে 5 এগুলো পূরণ করলাম, আর এটা এদিকটা 4। আর c:d ছিল 1:2, তাহলে বাকিগুলো এগুলোকে আমরা 1 আর এই দিকটাতে 2। আর লাস্টে যেটা d:e ছিল 3:4, তাহলে বাকি এই দিকের ঘরগুলো 3 দ্বারা পূরণ করলাম। এবার এটা গুণ করে বসলাম, এটা গুণ করে, এটা গুণ করে, এটা গুণ করে। যেহেতু এখানে ই আর a:e চেয়েছে, তাহলে এগুলো করার দরকার ছিল না আমার, শুধুমাত্র এইটা আর এইটা করলেই হবে। a:e সমান আমরা 36:160 অনুপাত করলাম 9:40 কমপ্লিট হয়। এরপরে যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে এ ব্যাগ কন্টেন 50 পয়সা, 25 পয়সা and 10 পয়সা কয়েন ইন দ্য রেশিও 5:9:4। এবার সেখানে অ্যামাউন্টটা দেওয়া আছে, সেই ব্যাগের মধ্যে অ্যামাউন্টটা দেওয়া আছে 206। ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন অফ ইচ টাইপ রেসপেক্টিভলি। এবার একটা ব্যাগে 206 টাকা আছে এবং 50 পয়সা, 25 পয়সা, 10 এবং 10 পয়সার কয়েন আছে, এবং তাদের কয়েনের অনুপাত হচ্ছে 5, 9 আর 4 এই অনুপাতে দেওয়া আছে। এবার তাহলে আমরা করব কি, প্রথমে আমি করে নিয়েছি যে যেহেতু অনুপাতটা দেওয়া আছে, এটা এক্স না ধরেও করা যেত, ইউনিট ধরে। আমি এখানে এক্স ধরে নিয়েছি। তাহলে এখানে যেহেতু পয়সায় দেওয়া আছে সবগুলো, এই টাকা অ্যামাউন্টটাকেও পয়সায় করে নিতে হবে। তাহলে 5 × 5x, তাহলে এটা অনুপাত যেহেতু যাচ্ছে, তাহলে আমরা ধরে নিলাম 5x, এটা 25 পয়সাটা 9x এবং 10 পয়সাটা 4x সংখ্যক আছে। তাহলে আমরা অ্যামাউন্টটা কি হবে, 50 × 5x, 25 × 9x প্লাস 10 × 4x। মোট অ্যামাউন্টটা তাহলে এটা টাকাই ছিল, এটা পয়সা করলাম, এখান থেকে x এর ভ্যালুটা বের করলাম 40। এবার x এর ভ্যালুটা যদি বেরিয়ে গেল, তাহলে 50 পয়সাটা হবে 40 × 5 সমান 200, আর 25 পয়সাটাকে 40 × 9 360, আর একই রকমভাবে এটা হচ্ছে 160। এটা তাহলে অনুপাত, এটা হলো কি সি। এবার এখানে একটা ম্যাথ আছে, আর একটা সেকেন্ড ম্যাথ, থার্ড ম্যাথ যদি ধরি আমরা। The cost of making an article is divided between materials, labor and overheads in ratio of 3:4:1. If the material cost is 67.50, the cost of the article is। এখানে আর্টিকেলের 3টা ভাগ দেওয়া আছে, একটা মেটেরিয়ালস, একটা লেবার, একটা হচ্ছে ওভারহেডস। এবার এদের অনুপাত দেওয়া আছে, এখানে আমি ইউনিট ধরে করব। মোট তাহলে কত ইউনিট, তাহলে মেটেরিয়ালটা আর্টিকেলটা তৈরি করতে মোট কত ইউনিট খরচ হয়েছে সেটা করব। তার জন্য আমি যদি ইউনিট ধরি, তার টোটাল ইউনিট ইকাল টু আমি ধরলাম কত, এখানে 3, 4 and 1 যোগ করলাম 8 ইউনিট। এবার যেহেতু এখানে এই 3টা ভাগের মধ্যে মেটেরিয়ালের অ্যামাউন্টটা দেওয়া আছে 67.50, তাহলে আমরা এখানে বলতে পারি, যেহেতু এগুলো ইউনিট ধরেছি, তাহলে 3 ইউনিট ইকাল টু আমরা লিখতে পারি এইটা। তাহলে 8 ইউনিট ইকাল টু কত, তাহলে 8 ইউনিট মানে কি, টোটাল আর্টিকেলটা তৈরি করতে 8 ইউনিট খরচ হয়েছে, তাহলে 3 ইউনিটের জন্য এত টাকা, তাহলে 8 ইউনিটের জন্য কত হবে, এইটা আমরা ডিভাইডেড বাই 3 × 8 সমান 180 রুপিস। তাহলে অপশান হচ্ছে এ। এবার আমরা 4 নম্বর প্রবলেমটা দেখব। The sum of 3 numbers is 98 if the ratio of first to second is 2:3 and that of the second to third is 5:8, then the second number is। সেকেন্ড নাম্বারটা চেয়েছে আমাকে, 3টা নাম্বার দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ফার্স্ট, সেকেন্ড আর থার্ডের মোট ওভারঅল অনুপাতটা আমি বের করে নেব।
তাহলে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, তাহলে ফার্স্ট দেওয়া ছিল 2:3 অ্যান্ড সেকেন্ড দেওয়া ছিল 5:8, তাহলে ফার্স্ট ইস টু সেকেন্ড ইস টু থার্ড আমরা পেলাম কত 10:15:24। এবার আমরা করবো কি এখানটায়, যেহেতু টোটাল দ্য সাম অফ 3 নাম্বার 98 দিয়েছে, তার জন্য আমরা করবো কি এই ইউনিট ধরেই করবো আমরা। তাহলে তিনটার ইউনিট, মোট টোটাল ইউনিটটা কত আমি ধরে নেবো। এখানে টোটাল ইউনিটটা তাহলে কত হচ্ছে 10 + 15 + 24 সমান হচ্ছে 49। তাহলে এই 49 ইউনিট সমানই তাহলে সাম অফ 3 নাম্বার, এটা যেহেতু যোগ করেছি তাহলে সাম অফ 3 নাম্বার কত হচ্ছে 98, তাহলে 49 ইউনিট ইকুয়াল টু আমরা কত পাবো 98। তাহলে এখানে যেহেতু আমার বলে দিয়েছে সেকেন্ড নাম্বারটা কত, তাহলে সেকেন্ড নাম্বারের জন্য কত ইউনিট আছে 15, তার জন্য আমরা কত করবো 15 ইকুয়াল টু তাহলে 98/49, 1 ইউনিট সমান হবে 2 ইউনিট, এটা 2 করে নিলেই হতো 15 × 30, 2 = 30। এটা গেল 4 নম্বর প্রবলেম। এবার আমরা 5 নম্বর প্রবলেমটা দেখব। 5 নম্বর প্রবলেমটা কি আছে, 94 is divided into 2 parts in such a way that the 5th part of the first and 8th part of the second are in the ratio 3:4 the first part each। ফার্স্ট পার্টটা নির্ণয় করতে বলেছে, তার যেটা বলেছে সেটা আমি লিখে নিচ্ছি। 5th part of first and 8th part of second equal to 3/4, যেহেতু অনুপাত দেওয়া ছিল তাহলে আমি এটা বাই আকারে লিখলাম, তাহলে 3/4। যে এখান থেকে আমরা তাহলে ফার্স্ট ইস টু সেকেন্ড, ফার্স্ট এবং সেকেন্ডের অনুপাতটা আমরা বের করে নিলাম। তাহলে ফার্স্ট ইস টু সেকেন্ডটা কত হলো 15:32। এখন তাহলে আমি ইউনিট ধরে যেহেতু করবো অঙ্কটাকে, তার জন্য টোটাল ইউনিটটা কত, তাহলে টোটাল ইউনিটটা আমি করলাম কত, টোটাল ইউনিটটা 15 + 32 = 47। তাহলে এই টোটাল ইউনিটটা সমানই এটা 94, তাহলে 94 ধরে নেব, টোটাল ইউনিটটা সমান 94, তাহলে 47 ইউনিট = 94। তাহলে আমরা যেহেতু ফার্স্ট পার্ট বলেছে, ফার্স্ট পার্টটা কত, তাহলে ফার্স্ট পার্ট মানে 15 ইউনিট মধ্যে পড়ছে, তাহলে 15 ইউনিট = কত, তাহলে 15 ইউনিটের ক্যালকুলেশন করলাম, দেখলাম কত বেলো কত 30। এখন আমরা 6 নম্বর প্রবলেমটাতে যাব। 6 নম্বর প্রবলেমটা যেটা বলেছে কি, a man is divided his property so that the ratio of his son's share to his wife and the ratio of wife's share to his daughter are both 3:1. If the daughter get 10,000 less than the son, পুত্র থেকে কন্যা পেয়েছে 10,000 কম, then the total worth of his property is। তাহলে তার টোটাল প্রপার্টি বের করতে হবে, তার টোটাল প্রপার্টি যেহেতু বের করতে হবে, এবং তার পুত্রের সঙ্গে তার স্ত্রীর যে অর্থের পরিমাণটা কত, অর্থের অনুপাতটা কত 3:1, অ্যান্ড তার স্ত্রীর সঙ্গে তার কন্যার অনুপাতটা কত 3:1। তাহলে আমি তার জন্য আমি লিখেছি কত এখানে, তার জন্য আমি লিখেছি যে son is to wife = 3:1 and wife is to daughter = কত ধরলাম আমরা 3:1। তাহলে এখানে টোটাল আমরা তিনজনের অনুপাতটা তাহলে কত দাঁড়ালো, আমরা দুরকম পদ্ধতিতে জানি, এইভাবে অথবা এইভাবে, অথবা ছকের সাহায্যেও নির্ণয় করতে পারি। তাহলে son is to wife is to daughter = কত পেলাম আমরা 9:3:1, 3 3 9, 3 1 3, 1 1 1। ছকের সাহায্যে যদি করতাম তাহলে আমরা প্রথমে এরকম করে লিখে নিতাম, বাকি যেটা ফাঁকা থাকবে সেটা পূরণ করে দিতাম। আবার যেহেতু এটা ছিল 3:1, এটা দুটো দেওয়া ছিল, তাহলে এদিকটা যেহেতু ফাঁকা থাকছে 3 পূরণ করে দিলাম, তাহলে 3 3 9, 3 1 3, 1 1 1। তাহলে মোট অনুপাত কি দাঁড়ালো, সন ওয়াইফ আর ডটারের অনুপাত দাঁড়ালো 9:3:1। তাহলে টোটাল ইউনিটটা কত হলো, টোটাল ইউনিট মানে এটাই তো টোটাল তার প্রপার্টি হবে, টোটাল ইউনিটটা 13 ইউনিট দাঁড়ালো। এখন যেহেতু বলে দিয়েছে এখানে আমাদের সাপ্লাই আছে ডাটাটা কত আছে, বলেছে এখানে ইফ দ্য ডটার গেট 10,000 লেস দেন সন, পুত্র থেকে কন্যা 10,000 টাকা কম পেয়েছে। তার জন্য আমি তাহলে এখানে ইউনিট ধরে যেহেতু করছি, তার জন্য আমরা সন এবং ডটার, পুত্র এবং কন্যার মধ্যে কত ইউনিটের ডিফারেন্স সেটা আমি বের করে নেব। এখানে দেখলাম কত 8 ইউনিটের ডিফারেন্স, এটা 9 ছিল -1 সমান 8 ইউনিট, তাহলে 8 ইউনিট ইকাল টু ধরবো কত 10,000, অ্যান্ড 13 ইউনিট ইকাল টু তাহলে কত দাঁড়াবে, ক্যালকুলেশন করবো, এটা দিলে দাঁড়াবে
13 ইউনিট ইকুয়াল টু দাঁড়াবে 16,250। এটা হচ্ছে অপশন। তাহলে আমাদের এখানে অপশন কি আছে, 7 নম্বর প্রবলেমটা কি আছে, দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার অফ এ, বি অ্যান্ড সি আর 16:12:9 respectively, and their saving are 20%, 25%, 40% of their income. If the sum of their income is 1530, find the B salary. এটাও ইউনিট দিয়ে করবো, তার জন্য একটু আমাকে আগে কাজ করে নিতে হবে। এটা হচ্ছে অনুপাতটা বের করে নিতে হবে। এখানে দেওয়া আছে যেটা A:B:C ইকুয়াল টু দেওয়া আছে এক্সপেন্ডিচার 16:12:9, দ্য সেভিং 20%, 25% and 40% দেওয়া আছে। তাহলে এটা আমি আগে লিখে নিলাম। তাহলে এখানে যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে এক্সপেন্ডিচারটাও পার্সেন্টেজে করে নিচ্ছি। তাহলে 80%, 75% and 60%। তাহলে এখন দাঁড়ালো কি, তাহলে এই 80%টা বললাম কেন, ইনকাম যদি আমরা 100 ধরি, তাহলে তার সেভিং হচ্ছে 20 আর এক্সপেন্ডিচার হচ্ছে 80। একই রকমভাবে বি, সি এর ক্ষেত্রেও একই রকমভাবে আমরা করলাম। এবার 80% ইকুয়াল টু 16% তাহলে করবো 18% ইকুয়াল টু তাহলে 16, যেহেতু এর অনুপাতটা আছে। এর ক্ষেত্রে কত, 75% ইকুয়াল টু 12 আর এক্ষেত্রে 60% ইকুয়াল টু 9। সেইটা আমরা করেছি এখানে 80% ইকুয়াল টু 16, এটা করে দেখিয়েছি। তাহলে 100% যেহেতু টোটাল, তাহলে ইনকামটা কত 100%, তাহলে 100% ইকুয়াল টু আমি দেখলাম কত, তাহলে 100% এটা অনুপাতে বের করলাম, 100% ইকুয়াল টু 20, যেহেতু এটা অনুপাতে ছিল তার জন্য এটা অনুপাতে বেরালো 20। এর 100% ইকুয়াল টু 16, এর 100% ইকুয়াল টু 15। তাহলে এদের ইনকামের অনুপাতটা কত হলো 20, 16 and 15, এদের অনুপাতটা বেরালো। তাহলে টোটাল ইউনিটটা এখন কত হলো, টোটাল ইউনিটটা ইকুয়াল টু কত হলো 20 প্লাস 16 প্লাস 15 ইকুয়াল টু 51। তাহলে আমি এটা একটু অন্যরকম করেছিলাম, এটা একই জিনিস এখানটা একটু ছোট করে দেখালাম যে 51 ইউনিট ইকুয়াল টু, তাহলে কত দাঁড়ালো, মোট যে অ্যামাউন্টটা দেওয়া ছিল 1530। তাহলে 16 যেহেতু বলেছে 20 স্যালারি কত, 20 স্যালারি এখন কত হয়েছে, বি এর ইনকামটা কত বেরিয়েছে এখানে অনুপাতে বের করেছি বলে, এই ইউনিটটা কত হয়েছে 16। তাহলে এই 16 ইকুয়াল টু, তাহলে এখানটা দাঁড়ালো ক্যালকুলেট করলে 1530 ইন্টু 16/51, তাহলে এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে কত 480। এই জিনিসটা করেছি এখানে 480। তাহলে অপশন কত হচ্ছে, অপশন বি, অপশন বি। এরপরে 8 নম্বর প্রবলেমটা কি আছে একটু দেখি। 4 years ago the ratio of the age of A and B was 2:3, and after 4 years it will becomes 5:7, then they find their present age। 4 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 2:3, আমি লিখলাম 2:3, আর 4 বছর পর তাদের বয়স ছিল কত 5:7, এটা লিখে নিলাম 5:7। তাহলে মোট কত বছর বেড়েছে, কত বছর বাড়তে 5:7 হয়েছে। তাহলে 4 + 4, এদিকে 4 আর আগে 4, তাহলে মোট 8 বছর পর তার বয়স অনুপাত হয়েছে 5:7। এর ক্ষেত্রেও একই। এবার তাহলে আমি দেখলাম কি, এখানে একটু ক্রস করব, এই প্রোডাক্টটা দেখবো আমরা একটু এরকম ভাবে করব। তাহলে বি এর সঙ্গে 3 5 15 আর 7 2 14, মোট তাহলে ডিফারেন্সটা কত হলো 1 ইউনিট। একই রকম ভাবে বয়সে যতটা বয়স বেড়েছে, যতটা বছর বেড়ে যত অনুপাত হয়েছে, তার সঙ্গে একটা ক্রস মাল্টিপল করব, যেটা হচ্ছে 8 5 40 আর 8 7 56, তাহলে 56 - 40 = 16 করলাম। তাহলে এই যে রেশিও, ডিফারেন্স রেশিওর সঙ্গে এটা ইকুয়াল করব, দিলে কত 1:16। এবার তাহলে 4 years ago, তাহলে এটা যেহেতু বেরাবে কত, এটা কত বছর আগেকার বয়সটা বেরাবে, তাহলে এর এজ বেরাবে কত আমাদের 4 years ago, আগে 4 বছর আগের বয়সটা বেরাবে 16 × 2 = 32, আর বি এর এজ বেরাবে 3 × 16 = 48। এবং এখন তাহলে বয়স কত হবে, তাহলে বর্তমান বয়স কত হবে, যেহেতু 4 বছর এই যে বয়সটা বেরোলো 4 বছর আগে বেরিয়েছে, তাহলে 4 বছর পর মানে বর্তমান যেটা হবে, বর্তমান এজটা কত হবে 4 বছর পর। তাহলে প্রথমে 4 ছিল 4 বছর আগে, এটা 4 বছর পরে, তাহলে বর্তমান এজটা যেহেতু আমরা আগেকার এজটা বেরালো এটা, তাহলে বর্তমান এজটা হবে কত 32 + 4 = 36, আর 48 + 4 = 52।
এরপর আমরা 9 নম্বর প্রবলেমটা করব, যেটা আছে কি 2 নাম্বার আর ইন রেশিও 5:7 অন ডিমিনিশিং ইচ অফ দেম 40, the becomes the ratio 17:27, the difference of the number each. নাম্বারের মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে, আমি ইউনিট দিয়ে এটাও করব। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে 5:7 অনুপাত আর 40 করে মাইনাস করেছি, দিয়ে আমরা কত দাঁড়িয়েছি 17:27, তাহলে এটাতে দাঁড়িয়েছি। তার জন্য আমরা এখানে এটার সঙ্গে এটা গুণ করব, দিয়ে আমরা যেটা বড় থেকে ছোটটা মাইনাস করলাম, তাতে ইউনিট বেরালো। আর ঠিক একই রকমভাবে ইকুয়াল টু এটার সঙ্গে ইকুয়াল করব কার না, যতটা বাড়িয়েছি কিংবা কমিয়েছি, এখানে কমিয়েছি তাহলে 40 আর এখানে কমিয়েছি কত 40, একই দুটোতে সেম, তাহলে 17:27 হয়েছে। তাহলে তার জন্য এটা করলাম, তাহলে 27 × 40 আর 17 × 40 -17 × 40, তাহলে এইটার সঙ্গে সমান করব। তাহলে এই 16 ইউনিট ইকুয়াল টু তাহলে দাঁড়ালো শেষমেশ কত 10 × 40, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 25। তাহলে এখানে যেহেতু বলেছে দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ, নাম্বারের মধ্যে ডিফারেন্স চেয়েছে, তাহলে নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কত ইউনিট হচ্ছে, প্রথমে নাম্বারটার অনুপাত কত দেওয়া ছিল 5:7, তাহলে 5:7 মানে 7 ইউনিট মাইনাস 5 ইউনিট সমান কত হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিট ডিফারেন্সটা 2 ইউনিট, তাহলে 2 ইউনিট 1 ইউনিট ইকুয়াল টু 25, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু কত হবে 2 × 25 সমান 50 ইউনিট, মানে অপশন ডি কমপ্লিট। এরপর আমরা 10 নম্বর প্রবলেমটা দেখব, দ্য রেশিও অফ ইনকাম অফ 2 পার্সন ইজ 5:3 and their expenditure is 9:5. Find the income of each person if they save 1300 and 900 respectively. তাহলে একই রকম ভাবে আমরা ইনকামটা লিখলাম আর এক্সপেন্ডিচারটা লিখলাম। তাহলে সেভিংটা কখন হয়, যদি ইনকামের থেকে আমরা এক্সপেন্ডিচারটা মাইনাস করি, বা এক্সপেন্ডিচারটা কখন হয় উল্টোভাবে ধরলাম, ইনকামের থেকে যদি সেভিংটা মাইনাস করে দিই তাহলে -100, আর এখান থেকে সেভিংসটা এর কত বাদ দিব 900, ইকুয়াল টু দিলে কত হবে 9:5। তার জন্য ইউনিট দিয়ে করব, এই জন্য একই রকমভাবে আগের রুলস, তাহলে 5 × 5 এবং 3 × 9, তাহলে 27 - 25 ইউনিট ইকুয়াল টু, তাহলে কত করলাম, তাহলে একই রকমভাবে এখান থেকে এটা কমিয়েছি মানে বাদ দিয়েছি, এখান থেকে এটা বাদ দিয়েছি, তার জন্য এটা কি করব, এটার সঙ্গে এইটা গুণ করে আমরা বিয়োগ করে দেবো। একই রকমভাবে বিয়োগ করলে আমরা পাবো 1600, আর এখান থেকে এটা বিয়োগ করলে 2 ইউনিট, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু 1600, 1 ইউনিট ইকুয়াল টু কত, তাহলে আমরা ইনকামটা পেয়ে গেলাম, ইনকামে নিয়ে গেলাম, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হলো 800, তাহলে ইনকাম ইজ অফ দ্য ফার্স্ট পার্সন ইকুয়াল টু এইটা, আর ইনকাম অফ সেকেন্ড পার্সন ইকুয়াল টু এটা মোটামুটিভাবে এটা যদি করা হয় তাহলে আমরা এই ধরনের সমস্ত অঙ্কগুলো করতে পারবো।